হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো আপনার লিচু গাছ নিয়ে। লিচু গাছ না, ওই লিচু ফলটা নিয়ে কথা বলবো। তো আমার পিছনে আছে সেই লিচু গাছ। তো লিচু ফলটা নিয়ে কথা বলবো, কিন্তু ফলটা দেখাতে পারবো না, কারণ ফলটা দেখাতে গেলে আমাকে গ্রীষ্মকালীনে আসতে হবে, কারণ এইটি হলো একটি গ্রীষ্মকালীন ফল। এটা আমরা সবাই জানি, লিচু একটি হলো গ্রীষ্মকালীন ফল। এই জন্য ফলটা এখনও দেখানো সম্ভব হচ্ছে না। তাই আর কি ফলটা নিয়ে কিছু কথা বলবো। কী নিয়ে কথা বলবো? যে ফলের ভিতরে যে বিচিটা থাকবে না, যে আপনার প্রথমটা থাকবে হলো আপনার হইলো ছাল, যেটাকে বলে আবরণ। ওই ছালটা থাকবে হইলো, তারপরে থাকবে হইলো আপনার খাওয়ার উপযোগী যে আঁশটা ওটা, এবং ওর ভিতরে থাকবে আপনার হইলো বিচিটা। তো ওই বিচিটা সম্বন্ধে আমি কথা বলবো, যে বিচিটা কীরকম আকার হয়, আকৃতি হয় এবং কত সাইজ হয়, এটা বলবো। তো তার আগে বলে নিই যে আপনার যখন ওই আপনার খাওয়ার যে উপযোগী যে আঁশটা থাকে, তার উপরে যে ছালটা থাকে না, ওই ছালটা কি হয়, ছালটি যখন আপনি শুকাবেন তখন সেটা হবে বাদামি রঙের। যখন কাছে থাকবে লিচুর সাথে, তখন সেটি থাকবে হলো আপনার কাঁচা অবস্থায় থাকবে সবুজ, এবং পাকা অবস্থায় ওটা হয়ে যাবে আপনার হইলো লালচে গোলাপি বা লাল। তো এটি যখন শুকাবেন ওই তখন এটা হবে বাদামি রঙের। এবং ফলের শ্বাসটির ভেতরে থাকে একটি গাঢ় বাদামি রঙের বীজ, যেটিকে খাওয়া যায় না। মানে ওই বীজটা যেটা থাকবে ওইটা হবে আপনার গাঢ় বাদামি, একদম গাঢ় বাদামি হবে। মানে বিচিটা যেটা থাকবে ফলের ভিতরে হবে একদম গাঢ় বাদামি। তো ওইটা লম্বায় থাকবে আপনার হইলো 1.3 থেকে 3 সেন্টিমিটার। হ্যাঁ, বা বলা যায় 1 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত ওইটা লম্বায় থাকবে, এবং 0.6 থেকে 1.2 সেন্টিমিটার পর্যন্ত পুরু হয়ে থাকবে এটা। তো লম্বা থাকবে হলো আপনার 1 থেকে 3 সেন্টিমিটার, এবং পুরু থাকবে 0.6 থেকে 1.2 সেন্টিমিটার। তো কিছু কিছু আবার জাতের লিচু অনেক পরিমাণ শ্বাস উৎপন্ন করে, যেখানে বীজগুলো কুষ্ঠিত অবস্থায় থাকে, যাদের চিকন টাঙ্গস বলে। মানে এই যে অনেক জাত আছে লিচুর, সেইটা আপনার অনেকে আবার ওই আঁশটা অনেক বড় হয়, এর জন্য লিচুটির যে বীজটা থাকে ওইটা অতটা বড় হতে পারে না, এবং পুরু হয়ে থাকে তখন সেইটা, এবং সেই জন্য ওইটাকে চিকন হয়ে থাকে, যেটা বলে চিকন হয়ে থাকে, পুরো বলে চিকন। এর জন্য ওই জাতের বলে চিকেন টাংস। তো সাধারণত এই ধরনের ফলগুলোতে শ্বাস বেশি থাকায় দাম তুলনামূলক বেশি হয়। যেহেতু বোতলজাত করলে ফলটি পুষ্পাবিত স্বাদ হারিয়ে যায়, তাই সাধারণত এটিকে তাজা অবস্থায় খাওয়া হয়। তো এটা থেকে বোঝা যায় এই লিচু গাছটি বোতলজাতকরণ না বা টবের গাছ না, এটা মাটির গাছ। এই জন্য এটাকে মাটিতেই গাড়তে হবে। কোনো টবে গাড়লে এটা স্বাদ পাওয়া যাবে না বা লিচুই হবে না। তো এই জন্য অবশ্যই মাটিতে গাড়তে হবে। মাটির সার নিয়ে এই লিচুটাকে বেশি মিষ্টি এবং স্বাদের তুলনা করতে হবে, যদি আপনারা ভালো মতো স্বাদ পেতে চান এবং আর কি এটা ভালো মতো ধরতে চান, তাই অবশ্যই মাটিতে গাড়বেন, টবে গাড়বেন না।